ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা নবম শ্রেণীতে ফার্স্ট সামেটিভ পরীক্ষা দেবে তাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্র থেকে মডেল প্রশ্নপত্র 8 এবং 9-এর সম্পূর্ণ এমসিকিউ এবং এসএকিউ উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি কোনো স্ক্রিপ্ট না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অত্যন্ত লাভবান হবে। বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। 1-1 বীর হনুমান কার আদেশে মঠ অট্টালিকা ভেঙেছিলেন বা ভেঙেছে? উত্তর হবে দেবী চণ্ডী। পরবর্তী প্রশ্ন 1-2 দাগে দুশ্চিন্তার অন্ত ছিল না, কি নিয়ে দুশ্চিন্তা? উত্তর হবে গয়ের দাগে আতিথেয়তা নিয়ে দুশ্চিন্তা। পরবর্তী প্রশ্ন 1-3 দাগে শকুন্তলার হাতের আংটি খুলে পড়ে গেছিল, সঠিক উত্তর হবে সতীতীর্থে। স্নান করার পর অঞ্জলি দেওয়ার সময় আঙ্গুল থেকে আংটি খুলে পড়ে যায়। পরবর্তী প্রশ্ন 1-4 দাগে নগর হলো, সঠিক উত্তর হবে ঘয়ের দাগে কাছি বাঁধা বড়শির মতো যন্ত্র বা অঙ্কুশ। 1-5 দাগে প্রশ্ন কলকাতা থেকে কেউ বাইরে গেলেই কেমন সম্বর্ধনা মেলে? উত্তর হবে সঠিক উত্তর হবে রাজোচিত সম্বর্ধনা মেলে। পরবর্তী প্রশ্ন 1-6 দাগে ধ্বনির লিখিত রূপ হলো, সঠিক উত্তর হবে বর্ণ। 1-7 দাগে দন্ত ব্যঞ্জনের উদাহরণ হলো ত হসন্ত, থ হসন্ত এবং দ হসন্ত। 1-8 দাগে প্রশ্ন উনান গ্রেটার দেন উনুন, এখানে ধ্বনি পরিবর্তনের যে রীতিটি অনুসৃত হয়েছে সেটি হলো স্বরসঙ্গতি। এরপরে আমরা পরবর্তী প্রশ্ন এসএকিউতে আমরা চলে যাব। এসএকিউতে রয়েছে কম বেশি 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 7টি। আমি তোমাদের সুবিধার্থে প্রতিটি প্রশ্নের উত্তর প্রস্তুত করে দিয়েছি, তো একটু দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন হচ্ছে 2-1 কলিঙ্গে জলধারার বর্ষণকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর হবে কলিঙ্গে জলধারার বর্ষণকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে না, কলিঙ্গ দেশে জলধারার বর্ষণকে করিকর অর্থাৎ হাতির সুর দিয়ে জল ঢালার সঙ্গে তুলনা করা হয়েছে। 2-2 প্রশ্ন ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের বাড়ি কোথায় ছিল? উত্তর হবে ধীবর বৃত্তান্ত নাট্যাংশ অনুযায়ী ধীবরের বাড়ি ছিল চক্রাবতারে। 2-3 প্রশ্ন ইলিয়াসের সম্পত্তিতে কখন টান পড়ল? ইলিয়াস গল্পের প্রধান চরিত্র ইলিয়াস যখন ছোট ছেলেকে একটি বাড়ি দিল এবং কিছু গরু ঘোড়া দিয়েছিল তখন তার সম্পত্তিতে টান পড়েছিল। পরবর্তী প্রশ্ন 2-4 দাগে সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র বরুণেরা বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তর হবে সাহিত্য জগতের রথী মহারথী অর্থাৎ স্বনামধন্য সাহিত্যিকদের সাহিত্যে ইন্দ্র চন্দ্র মিত্র বরুণ বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন 2-5 দাগে স্বরভক্তির অপর নাম কি, কেন বলা হয়? উত্তর হবে স্বরভক্তির অপর নাম হলো বিপ্রকর্ষ বা মধ্যস্বরাগম। বিপ্রকর্ষ শব্দটির অর্থ হচ্ছে দূরবর্তী বা দূরত্ব। স্বরভক্তিতে স্বরের সাহায্যে দুটি নিকটবর্তী ব্যঞ্জনধ্বনির মধ্যে দূরত্ব তৈরি করা হয় বলে এর নাম বিপ্রকর্ষ। উদাহরণ রত্ন গ্রেটার দেন রতন। পরবর্তী প্রশ্ন 2-6 দাগে নগর কবিতায় কবির বাণিজ্য তরী কোথায় কিভাবে বাঁধা পড়ে আছে? উত্তর হবে জোয়ার ভাটায় বাঁধা তটের কাছে কবির বাণিজ্য তরী নগরে বাঁধা পড়ে আছে। 2-7 দাগে প্রশ্ন বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি ও কী কী? উত্তর হবে মৌলিক স্বরধ্বনি হলো 7টি, যথা অ আ হর্ষই হর্ষ এ ও এ। 2-8 দাগে প্রশ্ন অপিনি ইতি রীতিটি বাংলা ভাষার কোন উপভাষায় ব্যবহারের প্রবণতা দেখা যায়? উত্তর হবে অপিনি ইতি রীতিটি বঙ্গালী উপভাষায়
ব্যবহারের প্রবণতা দেখা যায়। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব সরাসরি মডেল 9। যে প্রশ্নগুলো করতে হবে সেটি হচ্ছে একের দাগে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় চণ্ডীর আদেশ কে পেয়েছিলেন? সঠিক উত্তর হবে চণ্ডীর আদেশ পান বীর হনুমান। পরবর্তী প্রশ্ন 1-2 দাগে করিকর সমান বরিশে জলধারা। করিকর বলতে বোঝানো হয়েছে হাতির সুঁড়কে। পরবর্তী প্রশ্ন 1-3 দাগে সে নিজেও ধনী নয় গরিবও নয়, এখানে সে বলতে কার কথা বলা হয়েছে? উত্তর হবে মোহাম্মদ শাহর কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন 1-4 দাগে ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি তর্জমা করেছিলেন সত্যনারায়ণ চক্রবর্তী। পরবর্তী প্রশ্ন 1-5 দাগে যার দাম সংসারের সব ঐশ্বর্যের চেয়ে বেশি, কার দামের কথা বলা হয়েছে? উত্তর হবে এখানে মমতার দামের কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন 1-6 দাগে নগর কবিতায় কবি পাড়ি দিতে চান। উত্তর হবে সিন্ধু পারে, দূর সিন্ধু পারে কবি পাড়ি দিতে চান। 1-7 দাগে প্রশ্ন ও হলো একটি মৌলিক স্বরধ্বনি। 1-8 দাগে প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন লহ সন্ত কোন ধরনের ধ্বনি? উত্তর পার্শ্বিক ধ্বনি। এরপরে 2 দাগে আমরা চলে যাব 2-1 প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল জানিস? প্লেটো কে ছিলেন? তার দোরগোড়ায় কি লেখা ছিল? উত্তর হবে প্লেটো হলেন গ্রিক দার্শনিক ও গণিতজ্ঞ। তিনি সক্রেটিসের ছাত্র ছিলেন। প্লেটোর দোরগোড়ায় লেখা ছিল যে ব্যক্তি অঙ্ক জানে না সেই ব্যক্তির তার বাড়িতে প্রবেশ নিষেধ। 2-2 থেকে প্রশ্ন 4 মেঘে বরিশে মুষলধারে জল। 4 মেঘ কি? উত্তর হবে 4 মেঘ হলো মেঘের 4টি রূপ সম্বর্ত, আবর্ত, পুষ্কর এবং দ্রোণ। 2-3 থেকে প্রশ্ন ঋষি দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দেন কেন? শকুন্তলা অন্যমনস্ক থাকায় দুর্বাসার উপস্থিতি টের পাননি, ফলে যথোচিত আতিথেয়তা না হওয়ায় দুর্বাসা অপমানিত বোধ করে অভিশাপ দেন। পরবর্তী প্রশ্ন 2-4 দাগে মোহাম্মদ শাহর বাড়িতে কারা অতিথি হয়ে এসেছিলেন? মোহাম্মদ শাহর বাড়িতে একদল আত্মীয় অনেক দূর থেকে অতিথি হয়ে এসেছিলেন, তাদের মধ্যে একজন মোল্লা ছিলেন। 2-5 থেকে প্রশ্ন প্রফেসর শঙ্কুর ডায়েরির বিশেষত্ব কী ছিল? প্রফেসর শঙ্কুর ডায়েরির বিশেষত্ব ছিল লেখার রং বদলানো এবং ডায়েরির পাতাগুলি টানলে রবারের মতো বেড়ে যেত এবং ছেড়ে দিলে পূর্বের অবস্থায় ফিরে আসত। তা ছেঁড়া ও পোড়ানো ছিল অসম্ভব। 2-6 থেকে প্রশ্ন অভিশ্রুতি কাকে বলে? উদাহরণ দাও। অপিনীতিজাত হর্ষই বা হর্ষৌ পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে এক প্রকার সন্ধিতে মিলিত হলে এবং তার প্রভাবে পরবর্তী স্বরের সঙ্গতি বা বিকৃতি ঘটলে তাকে বলা হয় অভিশ্রুতি। যেমন আসিয়া আইসা গ্রেটার দেন এসে, এখানে অভিশ্রুতি হচ্ছে এসে। ভাবিয়া গ্রেটার দেন ভাইবা, ভাইবা হচ্ছে অপিনীতি, অভিশ্রুতি হচ্ছে ভেবে। যৌগিক স্বরধ্বনির অপর নাম কি? উদাহরণ দাও। যৌগিক স্বরধ্বনির অপর নাম হলো দ্বিস্বরধ্বনি বা যুগ্মস্বর বা সন্ধ্যক্ষর। উদাহরণ হচ্ছে ওই এবং ঔ। সেখান থেকে একটি শব্দ ঐকিক, আর ঔ থেকে নৌকা। তাহলে ঔ গঠিত হয়েছে এখানে ও আর হর্ষৌ মিলে, ওই গঠিত হচ্ছে ও আর হর্ষই মিলে, অর্থাৎ একটি মৌলিক স্বরধ্বনি এবং একটি অর্ধ স্বরধ্বনি মিলে কিন্তু গঠিত হয়েছে। পরবর্তী 2-8 দাগে উত্তরটা জেনে নেব। শতনাসিকী ভবন কাকে বলে? উদাহরণ দাও। নাসিকী ব্যঞ্জনধ্বনি ছাড়া কিছু কিছু ক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবে স্বরধ্বনি স্থানুনাসিক হয়। এই প্রবণতাকে ব্যাকরণের ভাষায় বলা হয় স্বতঃস্ফূর্ত বা শতনাসিকী ভবন। যেমন পুঁথি গ্রেটার দেন পুঁথি, আখ গ্রেটার দেন আঁখ, হেয়ালি গ্রেটার দেন হেয়ালি, পেঁচা গ্রেটার দেন পেঁচা, হাসি গ্রেটার দেন হাসি। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে।
ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।